ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যারা ভিডিওটি দেখছেন এবং আগামীতে দেখে থাকবেন সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমি আজকে দেশের একটি সবচেয়ে তোলপাড় করা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বিষয়টির যে শিরোনাম করেছি, আমার আলোচনার ভিডিওর যে শিরোনাম সেটি হচ্ছে গাজী নজরুল ইসলাম নিন্দিত এবং জামাত ইসলাম নন্দিত। আপনারা শিরোনামটা কি বুঝতে পারছেন যে আমি দেশের তোলপাড় করা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যে কথাগুলো বললে ভিডিওর দর্শকরা, শ্রোতারা, আপনারা সত্যটাকে বুঝে সত্যটাকে ধারণ করতে পারবেন, এর আলোকে জীবন গঠন করতে পারবেন। শুধুমাত্র সেই কথাগুলাই আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে বের করার ব্যবস্থা করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কথা শুরুতেই আল্লাহ তাআলার পবিত্র কোরআন মজিদের বিখ্যাত সূরা রহমানের 7 নম্বর আয়াতের অংশটুকু আমি তেলাওয়াত করছি। আসসামা রফাহা ওয়া ওয়াদাল মিজান আল্লাহ তাতকাউ ফিল মিজান। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আসমানকে করেছেন সমুন্নত এবং তিনি সেখানে স্থাপন করেছেন ভারসাম্য। আর তোমরা এই ভারসাম্যের সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা যেহেতু মানুষের স্রষ্টা, মহাবিশ্বের স্রষ্টা, সমস্ত পৃথিবীর সব কিছু যেহেতু তিনি মানুষের জন্যই সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে জীবন বিধানে সব কিছু পবিত্র আল কোরআনের মাধ্যমে সব কিছু সুস্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। যারা এই বিধিবিধানের সীমা, আল্লাহ তাআলার এই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সীমা লঙ্ঘন করবে, তারাই বিপদগ্রস্ত হবে, তারাই নিন্দিত হবে। শুধু গাজী নজরুল ইসলাম নয়, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষই শরীয়তের সীমা লঙ্ঘন করলে তারা নিন্দিত হবে, তারা ধিক্কৃত হবে, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর যারা আল্লাহ তাআলার বিধানকে সমুন্নত রাখবে তারা অবশ্যই সম্মানিত হবে, প্রশংসিত হবে ইহকালে এবং পরকালে। এ পর্যায়ে আমি সরাসরি বিষয়টার আলোকপাত করতে যাচ্ছি। সেটা হচ্ছে জামাত ইসলামের সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, তার বয়স প্রায় 70 বছর। 70 বছর বয়সে তিনি 17 বছরের এক কিশোরীকে তিনি বিয়ে শাদী করেছেন। বিয়ে শাদী নিয়ে নানা রকম কথাবার্তা চলছে, সেগুলো আমার বলা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ বিয়ে শাদী করবে, পুরুষ স্ত্রী তারা বিয়ে শাদী করবে। আল্লাহ তাআলা শরীয়তের এখানে বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে কুফু বা সমতা বা ভারসাম্য তোমরা বজায় রাখবে। আর এই ভারসাম্যের কথাটা সূরা ইখলাসও আল্লাহ তাআলা বলেছেন। শেষের যে সূরা ইখলাসের 4 নম্বর আয়াতটি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দেখেন কুফু এখানে শব্দটা, আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। তাহলে কুফু অর্থ হচ্ছে সমতা বা ভারসাম্য। সূরা রহমানের যে অংশটা আমি তেলাওয়াত করলাম সেখানে একটা সমার্থক শব্দ আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে সমতা, কিন্তু আমরা এখানে দেখতে পাই গাজী নজরুল ইসলাম 70 বছর বয়সে 17 বছরের এক কিশোরী বা বালিকাকে বিয়ে শাদী করেছেন। এটা তার দল শুধু নয়, দেশের মানুষ শুধু নয়, বিশ্বের বিবেকবান সচেতন মানুষ সবাই তাকে ধিক্কার জানাচ্ছে। এটার জন্য লজ্জিত, তিনি ধিক্কৃত, তিনি নিন্দিত। এই জন্যই আমি বিষয়টাতে বলেছি যে গাজী নজরুল ইসলাম নিন্দিত। শুধু গাজী নজরুল ইসলামই নয়, এভাবে এরকম অসামঞ্জস্যপূর্ণ, বেমানান, আল্লাহ তাআলার নির্দেশের বাইরে যে সমস্ত ব্যক্তিরা কাজ করবে তারা সবাই এভাবে করে নিন্দিত হবে, তারা ধিক্কৃত হবে। অপরপক্ষে আমরা দেখতে পাই জামাত ইসলাম, তারা অল্প সময়ের মধ্যে, এই ঘটনাটা ঘটার অল্প সময়ের মধ্যে
তারা ঘটনাটাকে পর্যালোচনা করে তারা জামাতের এই এমপিকে দল থেকে বহিষ্কার করেছে, সদস্য পদ বাতিল করেছে, নির্বাচন কমিশনে তার এমপি পদ বাতিলের জন্য আবেদন করেছে এবং স্পিকারের কাছেও এই বিষয়টাকে তার ব্যাপারে তার সদস্যপদ বাতিলের জন্য স্পিকারের কাছেও তারা আবেদন জানিয়েছে। এই জন্য নেট দুনিয়ায় আমরা দেখছি, ফেসবুক এবং ইউটিউবে নেট দুনিয়ায় আমরা দেখছি একটা বিরাট অংশ জামাত ইসলামের সমালোচনা করার পরেও একটা বিরাট অংশ জামাত ইসলাম এর প্রশংসা করছে এবং জামাত ইসলাম প্রশংসা ভাসছে। আমরা এটাও বলতে পারি কেন ভাসছে? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এতগুলো রাজনৈতিক দল আমরা দেখে আসলাম, তাদের দলের মধ্যে কত রকম নারী কেলেঙ্কারি, কিন্তু তারা এভাবে করে তাদের দলের নেতাদেরকে বহিষ্কার করা এবং শাস্তির জন্য আবেদন করা আমরা এটা জানি না, এই অভিজ্ঞতা আমাদের নাই। কিন্তু জামাত ইসলাম যেহেতু একটি আদর্শ ভিত্তিক দল, কল্যাণমুখী দল, তারা এই কাজটা করার কারণে আজকে জামাত ইসলাম প্রশংসায় ভাসছে এবং জামাত ইসলাম প্রশংসিত হচ্ছে বা নন্দিত হচ্ছে। এই জন্য আমি আর কথা আগাবো না। মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য। মানুষ এগুলাকে, দুনিয়ার প্রতিটা বিষয়কে, জিনিসকে তারা সুন্দরভাবে আল্লাহ তাআলার বিধান মতো পরিমিতভাবে, সুসামঞ্জস্যপূর্ণভাবে, ভারসাম্যপূর্ণভাবে, মধ্যম পন্থায় তারা তাদের জীবন পরিচালনা করবে। যারা পরিচালনা করবে না তারা ধিক্কৃত হবে, তারা লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবে। এই জন্য আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন, সব জীবনেই আমরা মধ্যমপন্থা এবং ভারসাম্য এবং সুসামঞ্জস্যপূর্ণতা আমরা বজায় রাখি। আর একটি আবেদন আমার, জামাত ইসলাম যেহেতু এই শিক্ষাটা আজকে আমাদের দেশের রাজনৈতিক দলের মধ্যে সম্প্রচার করেছে, এই শিক্ষাটা যে তারা তাদের এই ধরনের একটা কর্মে লিপ্ত হওয়ার কারণে তাহলে তাদের দলের এমপির বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই জন্য আমরা আশা করব বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এনসিপি একটা দল, উদীয়মান দল, তারা আগামীতে তারা দেশ গড়বে ভালোভাবে আমরা আশা করি। এই জন্য আরও যারা অন্যান্য ইসলামী দল রয়েছে, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, তাদের মধ্যেও যদি এরকম কোনো কেউ, যে কারো মধ্যে এরকম শয়তানের প্ররোচনায় অথবা পরিবেশ পরিস্থিতি এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তারাও যেন তাৎক্ষণিকভাবে জামাত ইসলামের মতোই এভাবে তার ব্যাপারে তাকে প্রশ্রয় না দিয়ে তারও ব্যাপারে যেন ধিক্কার জানায়, তাকে যেন এভাবে তারও ব্যাপারে শাস্তিমূলক গ্রহণ করে। আমি এটাও আশা করছি। আল্লাহ তাআলা সবাইকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে প্রকৃত সত্য যেটুকু আমি জানলাম এবং প্রকাশ করলাম, এর আলোকে আমি এবং আপনারা সবাই যেন ভারসাম্যপূর্ণ জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।